প্রথমেই সবাইকে জানাই শুভ নীল ষষ্ঠী। আজ আমি আর ভাই মিলে চলে যাচ্ছিলাম শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। যদিও এটা আমার জীবনে প্রথম জল ঢালা, এর আগে আমি কখনো জল ঢালিনি। এই প্রথমবার আমি উপোস করে জল ঢালতে যাচ্ছি। আজকে বাইরে তো প্রচুর রোদ উঠেছে আর রাস্তাঘাট তো প্রচণ্ড গরম ছিল, সেই জন্য আমি আর ভাই চটপট হাঁটছিলাম। ফাইনালি আমরা তো পৌঁছে গেলাম মন্দিরে, আর এসে দেখি এখানে প্রচণ্ড ভিড়, কারণ যারা বাঁক নিয়ে গেছিলো আগে তাদের জল ঢালা হবে, তারপরে আমাদের। তো আমরা সেই জন্য অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। আমরা তো সবার শেষে এসেছি, তার জন্য লাইনটা অনেক বড় ছিল। এই হচ্ছে সেই লাইন। প্রায় 2-3 ঘন্টা দাঁড়ানোর পর আমরা তো অঞ্জলি দেওয়ার সুযোগ পেয়েছি। এরপরে চলে গেছিলাম মন্দিরে জল ঢালতে। মন্দিরের ভেতরে প্রবেশ করে প্রথমেই তো সবাই মিলে অঞ্জলি দিয়ে দিয়েছিলাম, এবং তারপরে একে একে সবাই মিলে কেউ ডাবের জল, কেউ দুধ ঢালছিল। প্রথমেই তো আমি শিব ঠাকুরের মাথায় চিনি ঢেলে দিয়েছিলাম, এবং তারপরে আমি দুধ ঢেলেছিলাম। প্রায় 2-2.5 ঘন্টা দাঁড়ানোর পর আমি তো সুযোগ পেলাম শিব ঠাকুরের মাথায় দুধ ঢালার। তো যাই হোক, আমার তো ঢালা হয়ে গেছে। এরপরে প্রণাম করে আমি তো বেরিয়ে চলে এসেছিলাম। মন্দির থেকে বেরিয়ে আসার পরে আমি তো আমার বাড়ির সবার নামে ধূপ জ্বালাচ্ছিলাম, কারণ সবার নামে ধূপ জ্বালালে সবার মঙ্গল হয়। তো সেই জন্য আমিও জ্বালিয়েছিলাম। আমাদের এখানে নিয়ম। এরপর ঠাকুরের মাথায় সিঁদুর ঢেলে দিয়েছিলাম। ঠাকুরের মাথায় সিঁদুর ঢালার পর ওই সিঁদুর নিয়ে যারা স্ত্রী থাকে ওদের মাথায় ছুঁয়ে দিতে হয়, আমাদের এখানে এগুলো নিয়ম। তো আমি মামির মাথায় ছুঁয়ে দিয়েছিলাম, এবং মামি সিঁদুর নিয়ে আমার মাথায় দিয়েছিল। আমাদের তো জল ঢালা হয়ে গেছে। এরপরে চলে যাচ্ছিলাম আমার মামাবাড়ির কাছে আরেকটা মন্দির আছে, সেখানে জল ঢালার জন্য। এই মন্দিরটা শিব ঠাকুরের আরেকটা রূপ, এটার নাম পঞ্চানন্দ মন্দির। তো সেই জন্য আমরা এখানটায় জল ঢালতে চলে এসেছি। তো এই হচ্ছে পঞ্চানন্দ মন্দির, এখানেও শিবের মাথায় আমরা জল ঢাললাম। আমাদের তো জল ঢালা হয়ে গেছে। এরপরে চলে যাচ্ছিলাম মামাবাড়ির উদ্দেশ্যে, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই প্রচণ্ড মাথা ঘুরছিল। আমরা যাওয়ার সময় তো সাবু ভিজিয়ে গেছিলাম, সেই সাবুটাকেই আমরা মাখাচ্ছিলাম ফল দিয়ে। প্রথমেই সাবুর মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম, আর তারপরে সমস্ত ফল কাটা ছিল সেই ফলগুলোকে সব দিয়ে দিয়েছি। সো আজকের ভ্লগ তো এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো অ্যানাদার ভ্লগে। Thanks for watching.